নমস্কার। একটি চরম বাস্তব সত্য, জীবনের বাস্তবতা আপনাদের সামনে আমি উপস্থাপিত করতে চলেছি। একটু মনোযোগ দিয়ে কিন্তু শুনবেন। যে নদী নিজেকে সামলে নিতে পেরেছে তার বুকেই তৈরি হয়েছে সভ্যতা। ঠিক তেমনই তোমাকেও নদী হতে হবে, সামলে নিতে হবে নিজেকে। জীবনের চলার পথে অনেক ঝড় ঝাপটা বাধা বিপত্তি আসবেই আসবে। শুধু তোমাকে শক্ত হয়ে সকল পরিস্থিতির মুখোমুখি কিন্তু হতেই হবে। মনে রাখতে হবে, এই জীবনটা 100 মিটারের কোনো রেস নয়, যেখানে নির্দিষ্ট দূরত্বে যেতে প্রতিযোগিতায় প্রথম হতে হবে। জীবনটা ম্যারাথন দৌড়ের মতো, সেখানে কে কত দূর পৌঁছতে পারলো, কতক্ষণ টিকে থাকতে পারলো, সেটাই কিন্তু মুখ্য বিষয়। আমাদের 60 বছরের জীবনে 20টা বছর দেখতে দেখতে কেটে যাবে, বাকি রইল 40 বছর। আর এই 40 বছর তোমাকে শেখাবে বাস্তবতা কি, শেখাবে জীবনের আসল মানে, জীবনের আসল সত্যটা কি। যত তুমি বড় হতে থাকবে, দেখবে বকাগুলো খোঁটা হয়ে দাঁড়াবে। প্রিয় মানুষের থেকে হৃদয় বিদারক কথা শোনার জন্যে তোমাকে প্রস্তুত থাকতেই হবে। প্রতি পদে পদে তুমি তোমার প্রিয়জনের কাছ থেকে অনেক হৃদয় বিদারক কথা তুমি শুনবে, কিন্তু যেগুলো তোমার শোনার কোনো কথা নয়, কিন্তু তোমাকে শুনতেই হবে। বিশেষ করে তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে অপাংতেয় কিছু কথা, যেগুলো তোমার হয়তো একেবারেই শোনা উচিত নয়, তবুও কিন্তু তোমাকে শুনতেই হবে। কারণ আত্মীয়, আত্মার সঙ্গে যার সম্পর্ক, সেই আত্মীয়রাই কিন্তু তোমার সঙ্গে প্রতি পদে পদে তোমাকে হিংসে করবে, তোমার উন্নতি সহ্য করতে পারবে না, আবার তোমাকে করুণা করবে। এটা কিন্তু মনে রেখো। যত তুমি বড় হতে থাকবে, ততই তুমি এগুলো শিখবে। প্রিয় মানুষের থেকে হৃদয় বিদারক কথা শোনার জন্যে তোমাকে প্রতি পদে পদে প্রস্তুত থাকতে হবে। বেকারত্বের কালো সাদা রং গায়ে তোমাকে মাখতেই হবে। স্বপ্নগুলোকে নিজের হাতে তোমাকে টুটি টিপে অনেক সময় হত্যা করলেও হতে পারে। তোমার যে স্বপ্ন তুমি দেখেছো, সেগুলো বাস্তবায়িত না হতে পারে, তুমি দেখবে, আবার সেগুলোকে হয়তো তোমাকে টুটি টিপে হত্যা করতেও হতে পারে। পরিবারের সুখের জন্যে নিজের শরীরের ঘাম তোমাকে নিজের শরীরের মধ্যেই শুকিয়ে নিতে হবে। এমনকি চোখ দিয়ে জল গড়ালে ধুলোর দোয়াই দিয়ে চোখের জল চোখের মধ্যেই কিন্তু মুছে নিতে হবে। মনে তেজ রাখতে হবে, পারবই, পারতে আমাকে হবেই, এই তেজটা মনের মধ্যে রাখতেই হবে। আর এখন থেকেই তুমি শিখবে বাস্তবতা কি, শিখবে জীবনের আসল মানে। হ্যাঁ, তোমাকে নদী হতেই হবে, তোমাকে নিজেকে সামলাতে হবে। তবেই তোমার জীবনের চলার পথে মসৃণভাবে চলতে পারবে। তোমাকে নিজেকে সামলাতেই হবে, এটা কিন্তু মনে রেখো। খুব বাস্তব কয়েকটা কথা আমি আমার এই বক্তব্যের মাধ্যমে সবার কাছে তুলে ধরলাম। এটা চিন্তা করবেন, চিন্তা করে দেখবেন মেনে চলার চেষ্টা করা যায় কি না। নমস্কার।